विराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। 1897 থেকে 2022 পেরিয়ে আসা 125 বছর। রামকৃষ্ণ মঠ ও মিশনের 125 বছর পূর্তি উপলক্ষে বছরভর নানা অনুষ্ঠানের পর সমাপ্তি পর্বে সোমবার বেলুর মঠে আয়োজন করা হলো অল ইন্ডিয়া ইয়ুথ কনভেনশন। সকাল 9টায় নবনির্মিত সেমিনার হলে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সমাজের প্রতি রামকৃষ্ণ দেব ও স্বামী বিবেকানন্দের অবদান ও তাঁদের কর্মযজ্ঞের কথা তুলে ধরা হয় 45 মিনিটের একটি তথ্যচিত্রে। স্বামী বিবেকানন্দ যুবকদের সম্পর্কে বলেছেন, শ্রদ্ধাবান হও, বীর্যবান হও, আত্মজ্ঞান লাভ করো আর পরহিতায় জীবনপাত করো। এটি স্বামীজির সুনির্দিষ্ট উপদেশ। আমরা বিগত 2 বছর ধরে রামকৃষ্ণ মিশনের শতবর্ষ উদযাপন করছি সারা পৃথিবী জুড়ে। এই যে উদযাপন এর শেষ অধ্যায়ে আমরা পৌঁছে গেছি এবং আমরা আগেই পরিকল্পনা করেছিলাম যে 125 বছর রামকৃষ্ণ মিশনের পূর্তি উৎসব সেটি শেষ হবে একটি সর্বভারতীয় যুবা সম্মেলন দিয়ে। দুদিনের সমাপ্তি পর্বে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন শাখার মহারাজ ও সদস্যরা। রবিবার ব্রিগেডে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠের দিন সুকান্ত মজুমদারের একটি মন্তব্য ঘিরে বিতর্ক বেঁধেছে। গীতার বাণী, ধর্মের বাণী, বাংলা বহু যুগ ধরে এই সনাতন সংস্কৃতির ধারক এবং বাহক এবং ভক্তি আন্দোলনের পীঠস্থান ছিল। মাঝে বাংলা কিছুটা ডিরেল হয়েছিল বামপন্থীদের দ্বারা। এই এখন দেখতে পাচ্ছেন না, অল্প বিদ্যা ভয়ঙ্করী, ফুটবল খেলা, গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো যারা বলছেন তারা বামপন্থী প্রোডাক্ট আর কি। এখন বাংলা সঠিক পথে যাবে, আজকে থেকে শুরু হচ্ছে সঠিক পথে যাওয়া। এই প্রসঙ্গে সোমবার মুখ খোলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ। স্বামীজি বলেছেন যে তুমি ফুটবল বা এই ধরনের বিভিন্ন রকম শারীরিক চর্চার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করো। শারীরিক দিক থেকে আত্মবল, মানসিক বল, শারীরিক বল এ সমস্ত তুমি বৃদ্ধি করো। এই সমস্ত বৃদ্ধি হয় তাহলে মস্তিষ্কের ক্ষমতাও বৃদ্ধি হবে, আর মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি না হলে তুমি কিন্তু গীতা বুঝতে পারবে না, গীতা পাঠ তোমার কোনো কাজে আসবে না। বর্তমানে ব্যস্ত সময় আমাদের দৈনন্দিন জীবনে থাবা ফেলেছে স্ট্রেস। এর থেকে মুক্তির উপায় নিয়েও আলোচনা হয় বেলুর মঠে আয়োজিত অল ইন্ডিয়া ইয়ুথ কনভেনশনে। সুমন ঘরাই ও ভাস্কর ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।